দিকে আসো। তখন এই কুলি কি করছেন যে ভাইজান এই মাছ আর আমি নিতে পারবো না, মুয়াজ্জিন সাহেব আমাকে ডাকতেছে মসজিদের জন্য, আপনি যদি চান তাহলে নামাজ পড়ে এসে মাছটাকে আপনার বাড়িতে পৌঁছাই দেবো, তা না হলে আপনি যা পারেন করেন। মাছটাকে রাইখা এই কুলি বেচারা মসজিদে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা কুলির ভিতরে নামাজের কত ইহতিমাম, কত গুরুত্ব। হযরত জালাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কুলির নামাজের ইহতিমামের গুরুত্ব রেখে আমি বললাম, বাবা একজন কুলির ভিতরে নামাজের এত তাগিদ, এত গুরুত্ব, নামাজের প্রতি এত মহাব্বত, তাহলে আমরাও চলো মসজিদে চলে যাই। মাছটাকে ওইখানে রেখে বাপ বেটা দুইজনই মসজিদে চলে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, কুলি সহ ওই আল্লাহর ওলি সহ তিনজন যখন এসে দেখে মাছ যেখানে রেখেছিল ঠিক ওই জায়গায় ওইভাবেই পড়ে আছে। এবার কুলি বেচারা মাছটাকে মাথায় করে নিয়ে আব্দুল্লাহ ইবনে জালাল রাহমাতুল্লাহর বাড়িতে গেলেন। হযরত আব্দুল ইবনে জালাল রাহমাতুল্লাহ বলেন, আমার মাকে যখন এই ঘটনা শুনাইলাম, মা বলে, বাবা এই যুবককে আমাদের বাড়িতে দাওয়াত দাও। যুবককে কি করো? দাওয়াত দাও, সে যেন মেহমানদারি করে খাওয়া দাওয়া করে তার পাশে যায়, আমাদেরকে মেহমান বানাও এই যুবককে। যুবক সাধারণ যুবক না, তো তাকে দাওয়াত দেওয়া হলো। যুবক বললো, ভাইজান আমি তো রোজা আছি। বলে তাহলে ইফতার করে তার পাশে যাইবা। হযরত জালাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবককে আমি ইফতারের জন্য দাওয়াত করলাম। যুবককে একটা ঘর দেখাইয়া দিলাম যেখানে আপনি আরাম করেন। এরপরে যখন ইফতার করলো, ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ে যুবককে আমি বললাম এখানে আরাম করবেন। ওই যুবক ঘরের ভিতরে নামাজ পড়ে সারাদিন রোজা রেখে ইফতার করে নামাজ পড়ে ঘরের ভিতরে শুয়েছিল। পরের দিন সকালবেলা যখন আমি গেলাম, আইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাদিকিন, ইন্নাল্লাহা মা'আস-সাদিকিন। أما بعد فقد قال الله تعالى إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله رزقا واعبدوه واشكروا له وإليه ترجعون. إن الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি সবাই মন খুলে, মন উজান করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে যদি শুরু জাড়ে গ্রহ তারা, আমার আল্লাহ নামে পাগল পাড়া গো, আমার আল্লাহ নামে এতই মধু, আমার আল্লাহ নামে এতই রে জাদু, লুকিয়ে রাখছো হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে পবিত্র হায়াত দান করে আল্লাহ পাকের এক বান্দার বাড়িতে পবিত্র মহাওরস শরীফ, যেখানে হালকায় জিকির হবে, আল্লাহ পাকের শান মান বরত্বের কথা আলোচনা হবে, রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করা হবে। আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ পাক কেমন একটা পবিত্র জালসা এসে আমরা খুশি না বাজার খুশি, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া। দরুদ ও সালাম দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে নবী না বানাইয়া শেষ জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত করে দুনিয়ায় পাঠিয়ে দাও। তো সেই নবীর উম্মত আমরা, আল্লাহ পাক আমাদেরকে এই নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাইছে। আমরা খুশি না বেজার খুশি। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। ওই নবীর প্রতি ভক্তি নিয়া, ভালোবাসা নিয়া দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক আরো নিয়ামতকে বাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাইয়া বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনায় নেয়, কঠিন আযাবে গ্রেফতার করে। এই জন্য সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় সর্ব অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে। তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। কত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন আমরা গণনা করে শেষ করতে পারবো? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। আমাদের সৃষ্টি করছেন কে? আল্লাহ। সৃষ্টি করার পরে আমাদের জীবনে যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেন। এই চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, হাত দিয়ে ধরি, এই জিহ্বাতে কথা বলি, বলি কি বলি না? আল্লাহ পাক আমাদেরকে জবান দিলেন, এই জবান দিয়া মাকে যখন মা বলে ডাক দিই মা বড় খুশি হয়, হয় কি হয় না? এই জবান দিয়া বাবাকে ডাক দিলে বাবা বড় খুশি হয়, ভাইকে ডাক দিলে ভাই খুশি হয়, বন্ধুকে ডাক দিলে বন্ধু খুশি হয়। এই জবান যে মালিক দিল সেই মাওলাকে ডাকতে আমরা পারি না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বলে বান্দা এই জবান তো আমি আল্লাহ তোমাকে দিলাম, এই জবান দিয়া দুনিয়ার সব মানুষকে তুমি খুশি করলা, কিন্তু এই জবান দিয়ে আমি আল্লাহকে তুমি খুশি করতে পারলা না। এর চেয়ে কপাল পরার কি আছে? আল্লাহ এত নিয়ামত যে মালিক দিল আমাদেরকে, যে মহান রব, আজকে আমরা তাকে ডাকতে পারলাম না। সুখে দুঃখে সব সময় যদি বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা যখন তুমি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, ইযা যাকারানি আনা মাআহু ইযা যাকারানি, তুমি যখন আমাকে স্মরণ করো আমি তখন তোমার সাথেই থাকি, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ কোথায় থাকে? বান্দার সাথেই থাকে। যে কোনো বিপদে মুসিবতে বান্দা যদি আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর সঙ্গে সঙ্গে ডাকা সাড়া দেয়। কিন্তু আল্লাহকে ডাকতে হবে যে কোনো সময়, সর্বাবস্থাতে। সে মালিককে বলতে চলবে, বলে দেওয়া যাবে না, সে আল্লাহকে স্মরণ করতে হবে সব সময়, সর্বাবস্থাতেই। যে কোনো কঠিন মুসিবতের সময় পড়ি, সুখে দুঃখে সব সময় যদি আল্লাহকে স্মরণ করতে পারি, তা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হইও না। নিয়ামত কার? আল্লাহ। আমরা যত নিয়ামত খাই, যত নিয়ামত ভোগ করি, আমাদের চতুর্পাশে যা কিছু দেখি, সব নিয়ামত আল্লাহ পাকের দেওয়া। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করবে যে বান্দা দুনিয়াতে এত নিয়ামত খাইছো, কি শুকরিয়া আদায় করছো? এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। বেশির চাইতে বেশি সব সময় সর্বহারতেই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। কিন্তু আমরা বড় নাফরমান, আমরা আল্লাহর নিয়ামত খাই কিন্তু আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না। আল্লাহ পাকের ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, ঠিক না বা ঠিক? নামাজ আমাদের ভালো লাগে?
আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছে, এটা আমাদের জন্য একটা দয়া। আম্মা বা'দ ফাইন্না সলাতু ইমাতুদ্দিন ওয়া ইসামুল ইয়াকিন ওয়া রাসুল কুরবাত কুররাতি তাআত। নামাজ হলো দিনের শক্ত রশি, দিনের একটা স্তম্ভ, ইমানের শক্ত রশি, আল্লাহ পাকের আনুগত্যের নিদর্শন। আল্লাহর পাকের কাছে চাওয়া এবং পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ, ঠিক কিনা? আমরা গুনাহ করি, গুনাহ করি নাই এমন কোন বান্দা এখানে আছে? হাত তুলে দেখাতে পারবেন যে জীবনে কোনদিন গুনাহ করি নাই? আছে এমন ব্যক্তি? আমরা সবাই গুনাহগার। শোনো ভাই সব কথা শোনো, এমন একটা মানুষ আনো যে পাপ না করেছে, যে পাপী নহে। আছে এমন মানুষ? সবাই গুনাহগার, আমরা কম বেশি সবাই গুনাহ করি, হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায় আমাদের দ্বারা ভুল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক নামাজকে দিলেন গুনাহ মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে হাজারো পেরেশান, হাজারো চাহিদা, হাজারো অভাব, এই অভাবকে দূর করে দেওয়ার জন্য, এই পেরেশান দূর করার জন্য আল্লাহ পাক নামাজ দান করলেন। বলেন সুবহানাল্লাহ। যখন বান্দার কিছু প্রয়োজন হবে নামাজের দ্বারা আল্লাহর কাছে চাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। আল্লাহ পাক বলেন দিনের উভয় প্রান্তে রাতের কিছু অংশে তোমরা নামাজ কায়েম করো। ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নামাজ তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। নামাজ কি করে দেবে? গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। কারণ আমরা গুনাহগার, তো আমাদের হাজারো গুনাহ আছে, আমাদের অনেক গুনাহ, আমাদের চোখে কানে মুখে সব সময় সর্বাবস্থায় চিন্তা ফিকিরে গুনার সাগরে আমরা ডুবে আছি। আর এই নামাজ দ্বারা আল্লাহ পাক বান্দার গুনাহকে মাফ করে দেবে। এই যে নামাজ পড়া দরকার, বান্দার যখন যা প্রয়োজন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। আল্লাহ রাসূল বলেন খামসুস সালাওয়াতি ইফতারাদাহুন্না আল্লাহ মান আহসানা wudu'ahunna সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না তাম্মা রুকু'ahunna খুশু'ahunna কানা লাহু আলাল্লাহি আহাদুন ইয়াগফিরু লাহু। আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। কয় ওয়াক্ত? খামসুস সালাওয়াতি ইফতারাদাহুন্না আল্লাহ, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। মান আহসানা wudu'ahunna, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না তাম্মা রুকু'ahunna খুশু'ahunna, সুন্দরভাবে ওযু করে উত্তমত নামাজ পড়বে, সুন্দরভাবে রুকু করবে, সুন্দরভাবে সিজদা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আইয়াগফির লাহু, আল্লাহ পাকের ওয়াদা এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? সুন্দর কাকে ওযু করতে হবে। নামাজের প্রথম কি করতে হবে? সুন্দর করে ওযু করতে হবে। এরপরে ওয়াক্ত মতো, নামাজের ওয়াক্ত আছে না নাই? সব সময় নামাজ পড়া যাবে? 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম। কয় ওয়াক্ত? সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, আর সূর্য যখন মাথার উপরে ঠিক দ্বিপ্রহরের সময় 3 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ হবে। তার মানে সব সময় নামাজ পড়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়া মাকরু। কয় ওয়াক্ত? কয় সময়? 5 সময় নামাজ পড়া মাকরু। এই জন্য নামাজের কিছু ওয়াক্ত আছে, নামাজে যখন ওয়াক্ত আসবে তখন নামাজ পড়তে হবে। ওয়াক্ত মতো নামাজ পড়া হলো ফরজ, ওয়াক্ত মতো পড়তে হবে। ওয়াসাল্লাহুন্না রুকু'ahunna খুশু'ahunna, সুন্দরভাবে রুকু করতে হবে, সুন্দরভাবে সিজদা করতে হবে, ধীরস্থির ভাবে খুশু খুশু সহিত যদি বান্দা ইহতিমামের সাথে যদি নামাজ পড়তে পারে, ওয়াকানা লাহু আলাল্লাহি আহাদুন ইয়াগফির লাহু, আল্লাহ পাকের ওয়াদা এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি ওয়াদা করে, এই আল্লাহ পাককে আমাদের দুনিয়ার মন্ত্রী এমপির মতো হাজারো মিথ্যা শপথ দেবে, হাজারো কথা বলবে, হাজারো কসম খাইবে, এই ওয়াদা দেবে, ওয়াদা দেবে, ভোটের পরে এই করব সেই করব, ভোটের পরে দেখা হবে না। আল্লাহ পাক এরকম না, আল্লাহ পাক ওয়াদা দিয়ে ওয়াদা মিস করে না। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক তাকে মাফ করেই দেবে। আর ব্যক্তি নামাজ যে পড়বে না, ইহতিমাম যে করবে না, ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে মাফও করতে পারে, আবার ইচ্ছা করলে আযাবও দিতে পারে। এখন আমরা কোনটা গ্রহণ করব? যেটা আল্লাহ পাকের ওয়াদা করছে এটাই আমরা নেব, নাকি আমরা ভয়ের ভিতরে থাকবো যে মাফ হয় কি নাই হয়? কিন্তু যদি ইহতিমামের সাথে সুন্দরভাবে রুকু সিজদার মাধ্যমে নামাজ পড়তে পারি, সময় মতো আল্লাহ পাকের ওয়াদা মাফ করেই দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজটাকে ইহতিমামের সাথে পড়বো, গুরুত্ব সহকারে পড়বো, ধৈর্যের সাথে। দুনিয়ার সব কাজে আমাদের ধৈর্য আছে, কিন্তু এই নামাজ আমাদের কোনো ধৈর্য নাই। ধৈর্য আছে নামাজে?
ইমাম সাহেবদের রুকু সেজদা একটু লম্বা হয়, সূরা একটু লম্বা হয়, মোনাজাত একটু লম্বা হয়, এই ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক না ভাই ঠিক? অথচ চাষ চলে ঘন্টার পর ঘন্টা, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা, মোবাইলের সামনে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় দিই, বাজারের ভিতরে ঘন্টার পর ঘন্টা। এখনো দেখেন জালসা, এখানে জিকির আজকার হবে, আল্লাহর কথা রাসূলের কথা আলোচনা হবে, এখানে মানুষ আছে? জাল মেলার ভিতরে মানুষদের ভাড়া, ওখানে আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করব। কিন্তু নামাজে আমাদের যত পেরেশান, যত অস্থিরতা, যত ছটফটানি। এই জন্য আল্লাহ তাআলা বললেন কি, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের সাথে নামাজ পড়ো। কিসের সাথে? ধৈর্যের সাথে, সুন্দরভাবে ধীরস্থিরভাবে রুকু সিজদা করতে হবে। এরপরে আশা করা যায় তাহলে এই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। আর নামাজ যদি তাড়াহুড়া করা যায়, রুকু সিজদা তো ঠিক মতো করা না যায়, এই রুকুকে, এই নামাজকে আল্লাহ পাক পুরনো কাপড়ের মতো পেঁচাইয়া এই নামাজে মুখের উপর নিক্ষেপ করেন, এই তোর নামাজ তো তিনি, এই নামাজ আসমানে উঠবে না। কোথায় উঠবে না? আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য নামাজ পড়বা, নামাজটা পড়বো ধীরস্থিরভাবে, সুন্দরভাবে। নামাজ হলো আমাদের একটা আল্লাহর কাছে সাহায্য পাওয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে নামাজ। হযরত আব্দুল ইবনে জালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মা বলল বাজার থেকে বড় একটা মাছ কেনার জন্য। হযরত আব্দুল ইবনে জালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাবার সাথে বাজারে গেলাম, বড় একটা মাছ কিনলাম, কিন্তু মাছটা এত বড়, একটা কুলির প্রয়োজন। একটা কুলি তালাশ করতেছিলাম, হঠাৎ একটা যুবক বলল, ভাইজান আপনার কি কুলি দরকার? আপনি যদি চান মাছটা আমি আপনার বাড়িতে পৌঁছায় দেবো। বলে, হ্যাঁ কুলির তো দরকার। বলে, যুবকটা মাছ কাঁধে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলো, রাস্তার ভিতরে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন শেষ রাত্রিতে, রাত্রি যখন গভীর হয়, মুয়াজ্জিন আযান দেয়, নামাজের দিকে আসো, ঘুম হইতে নামাজ উত্তম। আমরা কি নামাজ পড়ি না ঘুম পাড়ি? দুনিয়ার কাজে লিপ্ত থাকি নাকি আল্লাহর ইবাদত করি? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলে কি বলে না? কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। আমরা কি তাই করি না? ঘুমের ভিতরে, কাজের ভিতরে সময় ব্যয় করি। অথচ একটা কলি বেচারার নামাজের কেমন গুরুত্ব দেখেন। যখন মুয়াজ্জিন সাহেব বলছেন যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন এই কুলি কি করছেন যে, ভাইজান এই মাছ আর আমি নিতে পারবো না, মুয়াজ্জিন সাহেব আমাকে ডাকতেছে মসজিদের জন্য, আপনি যদি চান তাহলে নামাজ পড়ে এসে মাছটাকে আপনার বাড়িতে পৌঁছাই দেবো, তা না হলে আপনি যা পারেন করেন। মাছটাকে রাইখা এই কুলি বেচারা মসজিদে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা কুলির ভিতরে নামাজের কত ইহতিমাম, কত গুরুত্ব। হযরত জালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কুলির নামাজের ইহতিমামের গুরুত্ব রেখে আমি বললাম, বাবা একজন কুলির ভিতরে নামাজের এত তাগিদ, এত গুরুত্ব, নামাজের প্রতি এত মহাব্বত, তাহলে আমরাও চলো মসজিদে চলে যাই। মাছটাকে ওইখানে রেখে বাপ বেটা দুইজনই মসজিদে চলে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, কুলি সহ ওই আল্লাহর ওলি সহ তিনজন যখন এসে দেখে মাছ যেখানে রেখেছিল ঠিক ওই জায়গায় ওইভাবেই পড়ে আছে। এবার কুলি বেচারা মাছটাকে মাথায় করে নিয়ে আব্দুল্লাহ ইবনে জালাল রাহমাতুল্লাহির বাড়িতে গেলেন। হযরত আব্দুল ইবনে জালাল রাহমাতুল্লাহি বলেন, আমার মাকে যখন এই ঘটনা শুনাইলাম, মা বলে, বাবা এই যুবককে আমাদের বাড়িতে দাওয়াত দাও। যুবককে কি করো? দাওয়াত দাও, সে যেন মেহমানদারি করে খাওয়া দাওয়া করে তার পাশে যায়, আমাদেরকে মেহমান বানাও এই যুবককে। যুবক সাধারণ যুবক না, তো তাকে দাওয়াত দেওয়া হলো। যুবক বললো, ভাইজান আমি তো রোজা আছি। বলে, তাহলে ইফতার করে তার পাশে যাইবা। হযরত জালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যুবককে আমি ইফতারের জন্য দাওয়াত করলাম। যুবককে একটা ঘর দেখাইয়া দিলাম যেখানে আপনি আরাম করেন। এরপরে যখন ইফতার করলো, ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ে যুবককে আমি বললাম এখানে আরাম করবেন। ওই যুবক ঘরের ভিতরে নামাজ পড়ে, সারাদিন রোজা রেখে ইফতার করে নামাজ পড়ে ঘরের ভিতরে শুয়েছিল। পরের দিন সকালবেলা যখন আমি গেলাম, যে দেখি ঘরের ভিতরে ওই যুবক আর নাই, যুবক চলে গেছে। যুবক কি করছে? কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমার বাড়ির পাশে একটা ল্যাংড়া মহিলা ছিল, ল্যাং পেড়ে হাঁটতো। আমি দেখি সেই মহিলা আর ল্যাং পেড়ে হাঁটে না, সে সুস্থ হয়ে গেছে। আমি বললাম, কি ব্যাপার, তুমি তো ল্যাংড়া হয়ে ল্যাংড়া করাইয়া করাইয়া হাঁটো, তুমি কেন সুস্থ? ওই যুবতী বলে, ভাইজান আপনার বাড়িতে যে মেহমান ছিল আমি লক্ষ্য করে দেখলাম এই যুবক সারা রাত আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে। আমি মনে মনে চিন্তা করলাম এ তো কোনো সাধারণ ব্যক্তি না, কারণ যে ব্যক্তি আল্লাহর কুদরতি পায়ে রুকু করে, সিজদা করে, কি কোনো সাধারণ ব্যক্তি নাকি? সাধারণ ব্যক্তি?
আল্লাহর কুদরতি পায়ে দিয়ে রুকু করে সেজদা করে নিশ্চয়ই আল্লাহর ওলি হবে। এই জন্য আমি দোয়া করলাম, আল্লাহ তোমার এই বান্দার উসিলা দিয়া তুমি আমাকে সুস্থ করে দাও। কত বছর হলো ল্যাং পাড়ে খোড়াইয়া খোড়াইয়া হাঁটি, তোমার এই ওলির উসিলা দিয়া আমাকে তুমি সুস্থ করে দাও। ভাইজান, আমার দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। সুস্থ সঙ্গে সঙ্গে আমার পাও সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওলিদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কি করে না? কিন্তু এই ওলিদের আবার নামাজি হওয়া লাগবে। নামাজি ছাড়া ওলি হওয়া যায় না। হওয়া যায় নাকি? একজন নামাজি ব্যক্তির দোয়া দিয়া উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলো, এক ল্যাংড়া মহিলা সুস্থ হয়ে গেল। নামাজি ব্যক্তি আল্লাহর উসিলা দিয়ে যদি কেউ আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করে যদি দোয়া কবুল হয়, তারা স্বয়ং আল্লাহর ওলি হবে। এদের কোনো দুঃখ, কোনো পেরেশান, কোনো অভাব থাকবে কিনা বলেন? কোনো অভাব থাকবে? কোনো পেরেশান থাকবে? কোনো চিন্তা থাকবে? কোনো ভাবনা থাকবে? কোনো ভাবনা নাই এদের। এদের দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক এদের বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক করার জন্য নামাজ হলো সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য আমার সময় শেষ হয়ে গেছে, কথা আর বাড়াবো না। যতটুকু কথা আলোচনা করছে আল্লাহ পাক আমাকে সহজ, আপনাদের প্রত্যেককেই আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।